শিক্ষা জগতে যখনই কোনো নতুন আবিষ্কারের কথা বলা হয় এবং সেই আবিষ্কারের সাথে জুড়ে থাকা কোনো সম্মানের কথা বলা হয়, তখন সবার আগে আসে নোবেল পুরস্কার। এই নোবেল পুরস্কার বিজয়ী ভারতবর্ষের ১০ জন মানুষ আছেন। এরকম পৃথিবীতে কিছু কিছু দেশ আছে যাদের, যে দেশগুলোতে সবথেকে বেশি নোবেল পুরস্কার এসেছে তার মধ্যে সবার ওপরে রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেখানে প্রায় ৪১১ জন মানুষ নোবেল পুরস্কার পেয়েছে। তারপরে রয়েছে ইউনাইটেড কিংডম, সেখানে প্রায় ১৩৫ জন নোবেল পুরস্কার পেয়েছেন। এবং তার ঠিক পরে রয়েছে একটি দেশ, যে দেশটার নাম হলো জার্মানি, যে দেশটা দুটো বিশ্বযুদ্ধ লড়েছে এবং দুটোতেই সমানভাবে হেরেছে, খুব খারাপভাবে হেরেছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে দেশের, কিন্তু দেশটা আবার ঘুরে দাঁড়িয়েছে এবং এগিয়ে গেছে। এবং দেশটা ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, সারা বিশ্বের যে আনন্দে থাকার, সুখে থাকার যে ইন্ডেক্স বের করা হয়, সেটাতেও টপের দিকে রয়েছে। তো আজকে চলুন জানা যাক এই জার্মানির এডুকেশন সিস্টেমের মূল শুরু কোথা থেকে হয়েছিল, কিভাবে হয়েছিল, এবং জার্মানি এডুকেশন সিস্টেমের ভিত কোথায়, এমন কি কারণ যে কারণে জার্মানির এডুকেশন সিস্টেম ১১৫ জনের কাছাকাছি প্রায় নোবেল পুরস্কার প্রাপ্ত বিজয়ীদেরকে এই পৃথিবীকে উপহার দিয়েছে। চলুন শুরু করা যাক। জার্মানির মেন এই এডুকেশনের পেছনে একটা রহস্য আছে, একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা কয়েক বছরের নয়, প্রায় ১০০, আজ থেকে প্রায় ২০০ বছরের ইতিহাস। এবং সেই ইতিহাসের ফলে জার্মানিকে যখন আমরা সেই ইতিহাসটা দেখব ভালো করে, তখন বুঝতে পারবো আসলে জার্মানির মধ্যে কি ঘটেছে, কিভাবে ঘটেছে এবং কোন কোন প্রসেসে ঘটেছে। তো আমি এখানে বেশি দূর যাচ্ছি না, বেশি পেছনে যাচ্ছি না, আজ থেকে প্রায় ১০৫ বছর আগে যাচ্ছি। একটা সিগারেট ফ্যাক্টরি, যে সিগারেট ফ্যাক্টরিতে একজন লোক আসেন, তিনি একজন সমাজসেবক বলতে পারি, বা তাকে একজন আমরা এডুকেশনিস্ট বলে উল্লেখ করতে পারি, যার নাম হচ্ছে রুডলফ স্টেইনার। তিনি একটা সিগারেট ফ্যাক্টরিতে আসেন এবং সেখানে সেখানকার যে কর্মচারীরা আছে, সেখানে যারা কাজবাজ করতেন, সেই সিগারেট ফ্যাক্টরির মালিক যিনি ছিলেন, তিনি তার কর্মচারীর সন্তানদের, তাদের পরিবারের কথা বেশি চিন্তা করেছিলেন এবং তার জন্যই তিনি ওই লোকটাকে ডেকেছিলেন, রুডলফ স্টেইনারকে, যে এখানে আসুন এবং এদেরকে শিক্ষা দিন। তো সেই রুডলফ স্টেইনার ১৯১৯ সালে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরের বছর, তিনি ওই সিগারেট ফ্যাক্টরিতে একটা স্কুল খুলেছিলেন, একটা ভিশন নিয়ে, একটা মিশন নিয়ে, একটা আইডিয়া নিয়ে। সেই আইডিয়াটা কি, জানা যাক। সো তিনি শুরু করেছিলেন একটা মুভমেন্ট, যেটাকে বলা হচ্ছে এডুকেশন টুয়ার্ডস ফ্রিডম। এডুকেশন টুয়ার্ডস ফ্রিডম কি, এটা কোথা থেকে এসেছে, আমি একটুখানি একদম বলেছি। ১৯১৯ খ্রিস্টাব্দে সিগারেট ফ্যাক্টরি ওয়ালড্রপ বলে একটা জায়গা জার্মানির স্টুটগার্ডে আছে। তো সেইখানে তিনি শুরু করেছিলেন একটা স্কুল, যে স্কুলটা ছিল সেলফ গভর্নড স্কুল, যেটা তিনি চেয়েছিলেন একটা স্কুল হোক, যে স্কুলটা হবে আর্টিস্টিক্যালি এবং কালচারালি এনরিচিং, যেটা সমাজকে আর্টিস্টিক্যালি এনরিচ করবে, প্লাস কালচারালি এনরিচ করবে। দেন কম্প্রিহেন্সিভ এডুকেশন হবে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে শেখানো হবে, পড়ানো হবে, এবং ওপেন টু অল, সবার জন্য খোলা, যে কেউ যে কোনো বয়সে যে কোনো অবস্থায় চলে আসতে পারে এবং সেই স্কুলে ভর্তি হতে পারে। সো এই ছিল সেই স্কুলের প্রথম ভিত্তি বা মূল ভিত্তি বলতে পারি আমরা। তারপরে আমরা যদি এখানে এই ছবিটা দেখি, তাহলে আমরা অনেক কিছু ধরতে পারবো। সো এরপরে আসছে হোয়াট ইজ ওয়ালড্রপ এডুকেশন সিস্টেম। এই ওয়ালড্রপ এডুকেশন সিস্টেম, যেটা বলতে চাইছি যে জার্মানির ঘুরে দাঁড়ানোর পেছনে বা জার্মানির বেস বেশ বেসের পেছনে এই ওয়ালড্রপ এডুকেশন সিস্টেম, সেই ওয়ালড্রপ এডুকেশন সিস্টেমটা কি সেই সম্পর্কে একটু জানি। ফাউন্ডার তো আমি একটু আগেই বললাম, রুডলফ স্টেইনার, যিনি ছিলেন অস্ট্রিয়ান ফিলোসফার। তিনি একটা থ্রিফোল্ড এডুকেশন সিস্টেম চালু করেছিলেন। তার মধ্যে নাম্বার ওয়ান ইজ, যে এডুকেশন সিস্টেমটা কী হবে, এনগেজিং, যেটা স্টুডেন্টদের সাথে এনগেজ করবে, স্টুডেন্টদের সাথে কথা বলবে, স্টুডেন্টদেরকে এনগেজ করবে তাদের বিভিন্ন কাজ করতে। তার ৩টে পয়েন্ট আমি এখানে দিয়েছি। কোন কোন জিনিস ৩টের এনগেজিং, তাদের হেড, তাদের হার্ট এবং তাদের হ্যান্ড।
ট্রিপল এইচ এনগেজিং, হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। মানে তারা মাথা দিয়ে বুদ্ধি করে কাজ করবে, দেন হার্ট দিয়ে তারা সেটাকে ফিল করবে, অনুভব করবে, এবং হ্যান্ড অর্থাৎ হাত দিয়ে সেটা হাতে কলমে শিখবে। নাম্বার 2, ট্রায়ো। কিসের ট্রায়ো? থিঙ্কিং, ফিলিং অ্যান্ড ডুইং, যেটা এই হেড, হ্যান্ড, হার্ট অ্যান্ড হ্যান্ডের কাজ। থিঙ্কিং হেড দিয়ে করেছে, ফিলিং হার্ট দিয়ে করবে, এবং ডুইং হ্যান্ড দিয়ে। দিস ইজ দ্য ট্রায়ো। এই 3টে ট্রায়ের মধ্যে দিয়ে তিনি এই 3-fold এডুকেশন সিস্টেম চালু করেছিলেন। আর কি বলেছে, এটা 3টে পার্টে বিভক্ত। কি কি পার্ট? নাম্বার 1 ইজ অ্যাকাডেমিক্স। একটা অ্যাকাডেমিক্স ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাডেমিক্স ডেভেলপ কী করে করা যায়। নাম্বার 2 ইজ আর্টস। প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে কি করে আর্টসটাকে আমরা ডেভেলপ করতে পারি সেটাকে তিনি দেখেছিলেন। এবং প্র্যাকটিক্যাল স্কিল, কি করে আমাদের ভেতরে প্র্যাকটিক্যাল স্কিল যেগুলো আমাদেরকে হেল্প করবে আমাদের কাজে সফলতা আনতে, সেইগুলো কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে তিনি ভেবেছিলেন। সো এই 3টে তিনি করেছিলেন 3-fold এডুকেশন সিস্টেমের মাধ্যমে। তাহলে আমরা আজকে এখন জানলাম ওয়ার্ল্ড অফ এডুকেশন সিস্টেম কি। এরপরে আমরা জানবো ফাউন্ডেশন। হোয়াট ইজ দ্য ফাউন্ডেশন অফ দিস এডুকেশন টুয়ার্ডস ফ্রিডম, এই মুভমেন্টের। এডুকেশন টুয়ার্ডস ফ্রিডম অর্থাৎ আমাদেরকে যে শিক্ষা মুক্তি দেয়, যে শিক্ষা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, যে শিক্ষা আমাদেরকে সমস্ত বন্ধন, সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা থেকে, বন্ধন থেকে, সেই সবগুলো থেকে মুক্তি দেয়, সেটাই এডুকেশন টুয়ার্ডস ফ্রিডম। দ্য ফাউন্ডেশন, হোয়াট ইজ দ্য ফাউন্ডেশন? ফাউন্ডেশন ইজ 3 স্টেজে ফাউন্ডেশন। নাম্বার 1, আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুডে কি? প্রথম ফাউন্ডেশনে যেটা এজ, 1 থেকে 7 বছর বয়সী যে স্টুডেন্টগুলো আছে তাদের জন্য একটা আর্লি চাইল্ডহুড স্কুল। সেখানে কি ডেভেলপ করা হচ্ছে? তাদের হ্যান্ডস থ্রু ডুইং, তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে, বিভিন্ন জিনিস করানো হচ্ছে, এবং তার মধ্যে দিয়ে তাদের হ্যান্ডটা ডেভেলপ হচ্ছে। দেন লার্ন, তারা কি শিখছে? ইনভেস্টিগেট দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। ন্যাচারাল ওয়ার্ল্ড অর্থাৎ প্রকৃতির এই যে ওয়ার্ল্ড আছে, পৃথিবী আছে, সেই পৃথিবীটাকে জানার জন্য তাদেরকে ইনভেস্টিগেট করতে বলা হচ্ছে। দেন এক্সপ্লোর সোশ্যাল রিলেশনশিপ, তাদেরকে সোশ্যাল রিলেশনশিপ শেখানো হচ্ছে। দেন নাম্বার 3 ইজ এক্সপ্যান্ড ইমাজিনেটিভ ক্যাপাসিটি। তাদের ভেতরে যে ইমাজিনেটিভ ক্যাপাসিটি আছে, ইমাজিনেশন পাওয়ার, ভিজুয়ালাইজেশন পাওয়ার, সেই পাওয়ারটাকে ডেভেলপ করার চেষ্টা করা হয় এই 1 থেকে 7 বছরে। এরপরে দ্বিতীয় স্টেজে আসছে মিডল চাইল্ডহুড। মিডল চাইল্ডহুড কি? এজ যেটা 7 থেকে 14 বছর। 7 থেকে 14 বছর এই সময় কি ডেভেলপ করা হয়? হার্ট থ্রু ইমাজিনেশন। ইমাজিনেশনের থ্রু দিয়ে হার্ট ডেভেলপমেন্ট অর্থাৎ ফিলিং ডেভেলপমেন্ট 7 থেকে 14 বছর। তারপরে সেই সময় তারা কি শেখে? থ্রু লেসন, তারা কিছু লেসন শেখে। লেসনগুলো হচ্ছে কীরকম? তাদের ফিলিংসটাকে তারা কীভাবে অনুভব করবে। কিছু ফেয়ারি টেল শেখানো হয়, মাইথোলজিক্যাল সাগাজ, যেটা অনেক বছর ধরে প্রাচীন সাগা আছে, যেগুলো আমাদের দেশের অ্যানসিয়েন্ট হিস্ট্রি আছে, তাদের দেশের অ্যানসিয়েন্ট হিস্ট্রি আছে, সেগুলো নিয়ে তাদেরকে বলা হয়। দেন বায়োগ্রাফি অফ হিস্টোরিক্যাল ফিগার, কিছু হিস্টোরিক্যাল প্লেস ফিগার আছে তাদের বায়োগ্রাফিগুলোকে বলা, কিছু মানুষ আছে তাদের বায়োগ্রাফিগুলোকে শোনানো। দেন ডেইলি তাদেরকে কি টিচ করানো হয়? তাদেরকে শেখানো হয় স্টোরি টেলিং, ড্রামা, রিদমিক মুভমেন্ট, ভিজুয়াল আর্টস, মিউজিক। এই সময় তাদের খুব ডেভেলপমেন্টের জন্য কাজে দেয়। দেন তাদেরকে শেখানো হয় মোরাল ডেভেলপমেন্ট। এইটা খুব ইম্পর্টেন্ট। কোনো মানুষের ক্যারেক্টার ডেভেলপ করতে গেলে মোরাল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেন তারপরে আসছে অ্যাওয়ারনেস অফ দ্য প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। কিভাবে তাদের এই ওয়ার্ল্ডের মধ্যে অ্যাওয়ারনেস তারা বাড়াতে পারে, সেটা এই 7 থেকে 14 বছরে তারা শেখে। তারপরে আসছে অ্যাডোলসেন্স। অ্যাডোলসেন্সে তারা কি কি শেখে? তাদের বয়স হচ্ছে 14 থেকে 21 বছর বয়স। 7 বছর, 7 বছর এবং 7 বছর, এই 3টে পার্টে বিভক্ত। প্রথম 7 বছরে তারা হ্যান্ড থ্রু ডুইংয়ে তারা মন দেয়। দ্বিতীয় 7 থেকে 14 বছরে, 0 থেকে 1 থেকে 7 বছরে তারা ডুইংয়ে মন দেয়। দেন তারপরে হার্ট ডেভেলপমেন্ট অর্থাৎ অনুভবের ক্ষমতা বাড়ানোর জন্য যায়। দেন 14 থেকে 21 হ্যান্ডস থ্রু ডুইং, এটাতেও আবার সেই কাজের মাধ্যমে তারা তাদের হ্যান্ড অর্থাৎ তাদের স্কিল ডেভেলপ করে। দেন এখানে তারা কি কি শেখে? ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, কিভাবে নিজের চিন্তা নিজেকে করতে হয়, কিভাবে নিজের জন্য ভাবতে হয়, কিভাবে আরও সেলফ সাফিসিয়েন্ট হওয়া যায়, সেগুলো শেখানো হয়। সেলফ
ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় সেগুলো শেখানো হয়। দেন জাজমেন্ট, কোনটা ঠিক কোনটা ভুল, এই সময় তাদের ডেভেলপ হয় এবং তাদের ব্রেন অনুযায়ী তাদেরকে এই তিনটে জিনিস শেখানো হয়। দেন ক্রিটিক্যাল থিঙ্কিং, কোন থিঙ্কিং তাদের জন্য ভালো, এটা ঠিক কিনা ভুল, এটা কোনটা করলে কোনটা বেটার হবে, কোনটা তাদের জন্য বেটার, সব কিছু তারা এই সময়ে শেখে। তাহলে এই তিনটে জিনিসও তারা এখানে শেখে। দেন আসছে এই থ্রি স্টেজটা তাদেরকে কিভাবে হেল্প করে, তাদেরকে সেভ করে দেয় দ্য ওয়ে এ চিলড্রেন ফিল। অর্থাৎ এই ফাউন্ডেশন বা এই তিনটে স্টেজ একজন বাচ্চা বা একজন স্টুডেন্ট তারা কি ফিল করে সেই জিনিসটাকে সেভ করার জন্য কাজে আসে। কি কিভাবে সেভ করে দেয়, তাদেরকে ফিজিক্যালি, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি এবং স্পিরিচুয়ালি তাদেরকে ডেভেলপড করে। কিসের জন্য? এবং ইন্টেলেকচুয়ালি করে, ইমোশনালি করে, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি, কিসে কিসে করে? ইন্টেলেকচুয়ালি, ইমোশনালি, ফিজিক্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি। এই চারটেভাবে তাদেরকে ডেভেলপ করে এই তিনটে স্টেজ, যেটা তাদের ফাউন্ডেশন তৈরি করে। সেই ফাউন্ডেশনের মাধ্যমে কি করে না, একটা স্টুডেন্ট বা একটা চিলড্রেন কি ফিল করবে সেই ফিলিংসটা তাদেরকে এই চারটে জিনিস ডেভেলপ করার মাধ্যমে সেই জিনিসটা চলে আসে। সো এরপরে আসে যেটা, এরপরে যেটা আমাদের এই এডুকেশন সিস্টেমের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে বেনিফিট। এতক্ষণ তো আমরা জানলাম যে কি জিনিস হয়, এই ওয়ার্ল্ড অফ এডুকেশন সিস্টেমটা কি, এগুলো আমরা জেনেছি। এবারে এবারে জানবো যেটা, সেটা হচ্ছে এর কারণটা কি, এর দরকারটা কি, এর বেনিফিটটা কি। তো চলুন শুরু করা যাক এর বেনিফিট। নাম্বার ওয়ান বেনিফিট ইজ আনহারিড চাইল্ডহুড। একটা বাচ্চা আমাদের এখন যখন এই বর্তমান যুগে কোনো বাচ্চা যদি জন্মায়, তো তার সবার সব থেকে বড় যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সে জন্মানোর কিছুদিন পরেই তাকে স্কুলে ভর্তি হতে হয়। স্কুলে ভর্তি হওয়ার জন্য বাবা মাদের একটা বিশাল বড় তাড়াহুড়ো থাকে যে কোন স্কুলে ভর্তি করব, কত কম বয়সে 2.5 বছর 2 বছরে ভর্তি করে দিচ্ছে স্কুলে, না হলে সে শিখতে পারবে না, না হলে সে পিছিয়ে পড়বে। এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেট থেকে তাদেরকে বের করার জন্য তাদেরকে এই আনহ্যারিড চাইল্ডহুড নেই তাদের স্টুডেন্টদের মধ্যে জার্মানিতে, এই ওয়ার্ল্ড অফ স্কুল সিস্টেমে। তো এই স্কুল সিস্টেমে যেটা মূল থাকে সেটা কি, আনহারিড চাইল্ডহুড। এবার আনহারিড চাইল্ডহুডটা কীভাবে আগে দেখে নিই যে আনহারিড চাইল্ডহুড না থাকলে তাদের লাভ কী। কারণ তারা বিইং ইন দ্য প্রেজেন্ট, তারা প্রেজেন্ট মোমেন্টে বাঁচে। প্রত্যেকটা বাচ্চা প্রেজেন্ট মোমেন্টে বাঁচতে ভালোবাসে, তারা সেই সময়ের মধ্যে থাকতে ভালোবাসে। নো হারি, তাদের কোনো তাড়া নেই, কোনো চাপ নেই, কোনো টেনশানও নেই। ডেভেলপ অ্যাকর্ডিং টু দেয়ার ওন ন্যাচারাল রিদেম, তারা তাদের নিজস্ব রিদেমে তারা বড় হয়ে ওঠে। ওয়াইড আইজ অফ ইমাজিনেশন, তাদের একটা বিশাল বড় আইজ ওপেন হয়, ইমাজিনেশন আইজ। দেন তারপরে আসছে এনজয় ফুল অ্যান্ড রিচ চাইল্ডহুড, তাদের চাইল্ডহুডটা খুব খুব উন্নত হয়। দেন হেলদি অ্যান্ড সেলফ অ্যাকচুয়ালাইজড ইন্ডিভিজুয়ালে তারা পরিণত হয়। দেন তারপরে কি হয়, তারা হ্যান্ড অন এক্সপিরিয়েন্স পায়। কিসে? লার্নিং ইজ এ এক্সপিরিয়েন্সিয়াল অ্যাক্টিভিটি তাদের কাছে, তারা এক্সপিরিয়েন্স করে শেখে। দেন ইন্ট্রোডিউস চিলড্রেন টু ইচ এক্সপিরিয়েন্স অ্যাট দ্য রাইট টাইম, এবং এই স্কুলে তাদেরকে প্রত্যেকটা ঘটনা বা প্রত্যেকটা এক্সপিরিয়েন্স তাদের জন্য যেটা দরকার সেটা তারা তাদের রাইট টাইমে পায়। যে সময় যেটা দরকার সে সময় সেটা শেখে। কেন? কারণ লার্নিংটা এক্সপিরিয়েন্স করে তারা শিখছে। এরপরে আসছে ইনডেপথ স্টাডি, তারা একটা ইনডেপথ স্টাডি করতে পারে বা ইনডেপথ স্টাডি করা শিখে যায়। কিভাবে? কারণটা হচ্ছে মর্নিংয়ে 2 ঘন্টা মেন সেশনটা থাকে। দেন এটা চলে প্রায় 3 থেকে 4 উইক, 3 থেকে 4 সপ্তাহ, মানে 1 মাস ক্লাসটা চলে। 2 ঘন্টার মর্নিং মেন সেশন। তাদের মধ্যে স্টাডির যে সাবজেক্টগুলো থাকে সেগুলোকে থরলি পড়ানো হয়, কোনো বাদ নয়, কোনো কিচ্ছু না। এবং তারা রিড উইথ এনজয়মেন্ট, তারা আনন্দ করতে করতে পড়াশোনা করে, যেটা সব থেকে বেশি দরকার। নাম্বার 4, টেক অ্যাক্টিভ রোলস ইন এডুকেশন, তারা এডুকেশনের মধ্যে একদম অ্যাক্টিভ রোল নেয়। কিভাবে নেয়? তারা তাদের নিজেদের টেক্সট বুক তৈরি করে। আমরা এখানে আমাদের নিজেদের টেক্সট বুক তৈরি করি না, আমাদেরকে সব ডিজাইন করে দিয়ে দেওয়া হয়। তারপরে আমরা সেই টেক্সট বুকটাকে থেকে আমরা নোট নিয়ে নিজের মতো করে করি, কিন্তু ওদেরকে নিজেদের টেক্সট বুক নিজেরা তৈরি করে। তারা কি করে? বিউটিফুলি ড্রন জার্নাল তারা তৈরি করে,
যেটা কাজে লাগে তাদের ল্যাব ডেসক্রিপশান, ইলাস্ট্রেশন, ম্যাপস, পোয়েম, ইজি স্টোরিজ, এগুলোকে দিয়ে ভরিয়ে দেয় তারা এই জার্নালগুলো। ল্যাব ডেসক্রিপশান, ইলাস্ট্রেশন, ম্যাপ, পোয়েম, ইজি, যেটা চিলড্রেনদের এই জিনিসগুলো কিসে হেল্প করে? হেল্প চিলড্রেন অ্যাবজর্ব দ্য লেসন। প্রত্যেকটা লেসনকে অ্যাবজর্ব করে নিতে তাদের সাহায্য করে এবং তারা নিজেদের জিনিসটা নিজেরা শেখে। তারা নিজেরা শিখতে পছন্দ করে এবং নিজেরা শিখে। নাম্বার 5 ইজ হোলিস্টিক ডেভেলপমেন্ট। চিলড্রেনদের বা শিশুদেরকে স্টাডির ওপরে হোলিস্টিক ডেভেলপমেন্টের অ্যাপ্রোচ নেওয়া হয়। তাদের ম্যাথ, সায়েন্স, ফরেন ল্যাঙ্গুয়েজ, ইনস্ট্রুমেন্ট, সিঙ্গিং, প্রত্যেকটা জিনিসকেই তাদের শেখার একটা পার্ট হিসাবে দেখা হয় এবং সেইখান থেকেই তাদের হোলিস্টিক ডেভেলপমেন্ট শুরু হয়। আর কি? লাইফ লং প্যাশন ফর লার্নিং। তাদের মধ্যে একটা খিদে থেকে যায় সারা জীবনের জন্য যে আমাদেরকে শিখতে হবে, নতুন কিছু শিখতে হবে। এবার এই অ্যাপ্রোচটা কিভাবে করা হয়, কেন করা হয় বা কিভাবে তাদের হেল্প করে? তাদের মধ্যে ন্যাচারাল ইন্টারেস্ট ডেভেলপ করে। তারা আর্ট স্কুলে যায়, তারা এক্সপ্লোর করতে ভালোবাসে, তারা ইনভেনশন করতে ভালোবাসে, তারা নতুন নতুন ডিসকভারি করতে ভালোবাসে। দিস ইজ দ্য রিজন হোয়াই ওয়ার্ল্ড স্কুল প্রডিউস দ্য মোস্ট নাম্বার অফ নোবেল প্রাইজেস। কেন নোবেল প্রাইজ এত বেশি এই স্কুল থেকে পায় বা জার্মানি কেন এত টপে আছে, তার প্রধান কারণ আশা করি সবাই ধরতে পারলাম। এরপরে আসছে ওয়ালড্রফের টিচার। টিচাররা কেমন হয়? কারণ প্রত্যেকটা স্কুল যদি ভালো করতে হয় তাহলে তার শিক্ষক মহাশয়দেরকে সবার আগে ভালো করতে হবে। সো তার জন্য তাদের শিক্ষক মহাশয়রা কি করে? শিক্ষকরা প্রোভাইড করে কি? 3টে জিনিসের প্রোভাইড করে। 1 নম্বর মেন্টারিং করে তাদেরকে, প্রত্যেকটা স্টুডেন্টকে ডেভেলপমেন্টে, তাদের চাইল্ড ডেভেলপমেন্টের জন্য তারা কাজ করে। দেন অ্যাফেকশন, লাভ, কেয়ার, এগুলো তারা দেয়। ফালক্রাম, এডুকেশন প্রসেস। দেন ব্রিংস ফুল সেলফ টু ডেভেলপ আদার্স। তারা তাদের সমস্ত কিছু দিয়ে দেয় এবং তারা নিজেদেরকে পুরোপুরি সঁপে দেয় এই এডুকেশন প্রসেসের মধ্যে এবং তাদের নিজেদের সমস্তটা তারা এই স্টুডেন্টদের উন্নতির জন্য দিয়ে দেয় এবং সেখান থেকে তাদের সমাজ, গোটা সমাজ উপকৃত হয়। গোটা সমাজ শিক্ষকদেরকে মাথায় তুলে রাখে এবং এটার মাধ্যমেই জার্মানি বিশ্বের নাম্বার টপ 5 নোবেল পুরস্কার বিজয়ীর তালিকায় অলওয়েজ থাকে। সো আশা করি এখানে আমি জানাতে পারলাম এই ওয়ার্ল্ড অফ এডুকেশন সিস্টেম কি এবং বিশ্বে সব থেকে বেশি যারা নোবেল পুরস্কার পেয়েছে তাদের মধ্যে একটা জার্মানি। সেই জার্মানির এডুকেশন সিস্টেম কিভাবে কাজ করে এবং কে এর পেছনে রয়েছে, কি এর মোটো ছিল, কি ভিশন ছিল জার্মানিকে টপে তুলে নিয়ে যাওয়া, সমস্ত কিছু আমরা একটা বইয়ে পেতে পারি, এডুকেশন টুয়ার্ডস ফ্রিডম বলে। সেই বইয়ের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো। সাথে সাথে আমরা এই ভিডিও থেকে কি জানলাম নিচে কমেন্ট করে অবশ্যই জানাবো। নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমরা জানতে পারি কিভাবে আমাদের এডুকেশন সিস্টেম, অর্থাৎ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, বাংলার এডুকেশন সিস্টেমে আমরা কিভাবে পরিবর্তন আনতে পারি। নিচে লিঙ্কে দেওয়া আছে, সেই লিঙ্কে জয়েন করে ক্লিক করে আপনারা আমার পরবর্তী মাস্টার ক্লাস, যেখানে আমি শেখাই কিভাবে কনসেন্ট্রেশন বাড়ানো যায়, নাম্বার 2 কিভাবে কনফিডেন্স বাড়ানো যায় প্রত্যেকটা স্টুডেন্টের এবং ক্যারেক্টার ডেভেলপ করা যায়। তো আপনিও যদি চান সেই ক্লাসে জয়েন করতে পারেন এবং নতুন কিছু শিখতে পারেন। নতুন লার্নিংয়ের জন্য আমি সবসময় বাহবা দেব। লাইফ লং লার্নিং ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট টু অল অফ আস। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। ততক্ষণের জন্য আপনারা নিচে কমেন্ট করে জানান এই ভিডিও থেকে আপনারা কি নোট নিলেন। থ্যাংক ইউ সো মাচ।